দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালবাজার মহকুমার ওদলাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলের 64 জন ছাত্রীর হাতে সোনার বালা তুলে দেওয়া হলো। মালবাজার মহকুমার ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলে ছাত্রীদের কন্যাশ্রী প্রদান করা হলো। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কন্যাশ্রী হিসেবে ছাত্রীদের সোনার বালা তুলে দেন। মোট 64 জন ছাত্রীকে এই সোনার বালা তুলে দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয় মারফত উচ্চ শিক্ষার তাগিদে আর্থিক সহযোগিতা করা হয়। সেখানে দাঁড়িয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মিলনময়ী উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রী প্রকল্পের জন্য ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠায় ব্যাপক আলোড়ন ছড়ায় কালিয়াগঞ্জ শহর জুড়ে। গত বছর এই ধরনের অভিযোগ উঠেছিল বিদ্যালয়ের বিরুদ্ধে, পরে ছাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়। আবার এই বছরও পুনরায় একই অভিযোগ উঠেছে, যেখানে বিদ্যালয়ের অধীন সমস্ত স্কুল থেকে কন্যাশ্রী প্রকল্পের ফর্ম অনলাইনে দেওয়ার কাজ চলছে, বিনিময়ে কোনরূপ অর্থ স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে না। ব্যতিক্রম শুধুমাত্র কালিয়াগঞ্জ মিলনময়ী স্কুল কর্তৃপক্ষ। উক্ত স্কুলের ছাত্রীদের কাছ থেকে কন্যাশ্রী ফর্ম চাইলে স্কুল কর্তৃপক্ষ কারো কাছ থেকে ফর্ম তোলার জন্য 20 টাকা, আবার কারো কাছে 10 টাকা করে নিচ্ছে এবং জমা করার সময় একই ধরনের পুনরায় টাকা নেওয়া হচ্ছে, যেখানে সরকারি নিয়ম অনুসারে কোনোভাবেই টাকা ছাত্রীদের কাছ থেকে নেওয়া হবে না। তাহলে কেন বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে? এই বিষয়ে কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ জাকেরিয়ার কাছে লিখিত অভিযোগ দায়ের করে 10ম শ্রেণীর ছাত্রী বিপাশা পোদ্দারের বাবা মলয় পোদ্দার। কালিয়াগঞ্জ মিলনময়ী স্কুলে যে মেয়েদের জন্য যে কন্যাশ্রী ফর্মের যে টাকাগুলো আসছে, যেগুলো রিনিউয়াল করতে হচ্ছে, সেগুলোতে ওনারা বলছে যে এই ফর্মটা নেওয়ার জন্য 20 টাকা করে দিতে হবে এবং জমা দেওয়ার জন্য 20 টাকা দিতে হবে। যেহেতু আমার একটা মেয়ে মিলনময়ী স্কুলে আছে এবং আরেকটা মেয়ে আমার পার্বতী সুন্দরী স্কুলে আছে, পার্বতী সুন্দরী স্কুল থেকে সেই ফর্ম আনার জন্যই আমি গিয়েছিলাম এবং মেয়ে গিয়েছিল। সেখানে যখন টাকার কথা বলা হয়েছে, ওনারা বলছে না আমাদের এখানে কোনো টাকা লাগবে না, জমা দিতেও টাকা লাগবে না এবং ফর্মটা নিতেও টাকা লাগবে না। মিলনময়ী স্কুলের যে মানে দপ্তরিয়া যে উনাকে যখন আমি বলেছিলাম, উনি আমাকে বলছে এটা অনলাইনের মাধ্যমে হচ্ছে, কিন্তু একই ফর্ম পার্বতী সুন্দরী স্কুলে দিচ্ছে, তারা কোনো টাকা নিচ্ছে না, উনারা টাকা নিচ্ছে। তাহলে এইভাবে এতগুলো ছাত্রছাত্রীর কাছ থেকে যে টাকাগুলো নিচ্ছে, টাকাগুলো কোথায় যাচ্ছে, কিসের জন্য টাকাগুলো ওনারা নিচ্ছে? আমি এবং খোঁজ খবর নিয়ে দেখেছি এই কন্যাশ্রীর টাকা পাওয়ার জন্য তাদের কোনো টাকা পয়সা লাগবে না। এবং আমি আমাদের যে কালিয়াগঞ্জের ভিডিও আছে ওনার সঙ্গে কথা বলেছিলাম, উনি বলেছিল না এগুলোর জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু সেখানে মিলনময়ী বালিকা বিদ্যালয়ে টাকাটা ওনারা নিচ্ছেন। আপনি ভিডিওকে বিষয়ে জানাইছেন, অভিযোগ করছেন? আমি অভিযোগ করেছি বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেব বলছে আমি দেখছি ব্যাপারটা নিয়ে। এটাই ছিল ফর্মটা দেওয়ার সময় তারা 50 টাকা করে নিয়েছিল, তখন আমি অভিযোগ করেছিলাম এবং অভিযোগ করার পরে সেগুলো তারা পরে সেটাকে ঠিক হয়েছে এবং সেটা বেতনের সঙ্গে অ্যাডজাস্ট করেছিল, কিন্তু এবছর আবার নতুন করে শুরু করেছে। এটা প্রত্যেকটি স্কুল কালিয়াগঞ্জে যতগুলো স্কুল আছে কোনো স্কুলে লাগছে না, একমাত্র মিলনময়ী স্কুলে লাগছে। অপরদিকে মিলনময়ী স্কুলের প্রধান শিক্ষিকা লাবণী চ্যাটার্জি জানান, এ বিষয়ে কোনো অভিভাবক তার কাছে অভিযোগ দায়ের করেনি। যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তা খতিয়ে দেখা হবে এবং তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। সত্যি কথা বলতে যে কোনো গার্জেন কিন্তু আমার সঙ্গে দেখা করেনি, আমি তো জানি না। এখনই আপনাদের মারফত বা এই কাগজটা দেখে জানতে পারলাম। না না না, স্কুল থেকে কোনো রকম নোটিশ টোটিস কিছু হয়নি, কোনো কিছু হয়নি। এই ব্যাপারটা আমি সত্যি এখনই আমি বুঝতে পারি, জানলাম আর কি। হ্যাঁ, তাহলে আপনারা যদি সঠিকভাবে বলেন তাহলে খবর নিতে হবে, কে পার্টিকুলারলি। এটা কি এখানে রাখলেন? ঠিক আছে, তাহলে খোঁজ নিতে হবে। যদি কেউ করে থাকে এরকম তাহলে অবশ্যই খোঁজ নেব। এইভাবে করে আসছে আইনগত ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে? আইনগত ব্যবস্থা তখন যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই নেওয়া হবে, নিশ্চয়ই নেওয়া হবে। অপরদিকে কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ জাকেরিয়া বলেন, তার কাছে অভিযোগ এসেছে, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। নিয়ম অনুসারে কোনো প্রকার টাকা নেওয়া উচিত নয় ছাত্রীদের কাছ থেকে। অভিযোগটা পেয়েছি, টাকা নেওয়ার তো নিয়ম নেই, এবার খতিয়ে দেখছি কি করা যায় বা কি হচ্ছে, ইনকোয়ারি করে দেখি।
এমনই এক বিদ্যালয়ের ছাত্রী জানায় তার কাছ থেকে ফর্ম তোলার জন্য 10 টাকা নেওয়া হয়েছে। আচ্ছা, তুমি কিসের জন্য আসছিলে এখানে? কন্যাশ্রী ফর্ম জমা দেওয়ার জন্য। কত টাকা নিয়েছে ফর্ম নেওয়ার সময়? ফর্ম নেওয়ার সময় 10 টাকা নিয়েছিল। এখন ফর্ম এখন জমা নেয়নি, পরের দিন নেব। তবে কি বললো? কি বললো ফর্ম এবার কি টাকা পয়সা লাগবে আরো? না, তাহলে 10 টাকা করে নিয়েছে নাকি? হ্যাঁ, ফর্মটা যখন নিচ্ছেন 10 টাকা নিয়েছে। গ্রামের দুস্থ গরিব মানুষের জন্য এগিয়ে এলো বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোপা বন দপ্তর। রবিবার বেলাকোপা বোদাগঞ্জে মেরিনা মেডিকেল সেন্টার ও রোটারি ক্লাব অব জলপাইগুড়ির পরিচালনায় এবং বেলাকোপা বন দপ্তরের ব্যবস্থাপনায় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সাধারণ মানুষের জন্য নানা রকম পরীক্ষার সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, শিশুদের নানা রকম রোগের পরীক্ষা করা হয়। এই শিবিরে গ্রামের প্রায় 1000 মানুষ এসে চিকিৎসা করিয়ে যাওয়ায় বেলাকোপা বন দপ্তরের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত মহাশয় জানান, এই শিবির করতে পেরে খুব খুশি। এই রকম শিবির করার ফলে জঙ্গল লাগোয়া মানুষ চিকিৎসা করার সুযোগ পেল। এই ধরনের শিবির আরো করার উদ্যোগ রয়েছে। আজকে এখানে একটা ফ্রি মেডিকেল চেকআপ হেলথ ক্যাম্প করা হলো মেরিনা নার্সিংহোম আর জলপাইগুড়ি রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় এবং আমাদের বৈকুণ্ঠপুর বন বিভাগের সহযোগিতায়। এখানে প্রায় 1000 লোকের ট্রিটমেন্ট করা হলো। মেরিনা নার্সিংহোম আর রোটারি ক্লাব প্রায় 1000 লোকের এখানে ইসিজি, তারপরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ বিভিন্ন টাইপের বডি চেক আপ এখানে করা হলো এবং তারপরে ফ্রিতে মেডিকেল মেডিসিন ডিস্ট্রিবিউশন করা হলো। লোকগুলো আছে আমাদের তো এখানে সব ফ্রিঞ্চ এলাকার লোকজন, তো এরা তো বাইরে ডাক্তার দেখাতে পারে না, তো আমরা একটা রোটারি ক্লাবের সাথে যোগাযোগ করে এবং এখানে ডক্টর পিকে বর্মা এবং ডক্টর গোপ ওনাদের সাথে যোগাযোগ করে এবং এখানে মেরিনার একজন কর্ণধার বুবাই ওনার সাথে যোগাযোগ করে আমরা এখানে একটা করি যে এখানে মেডিসিন যদি ডিস্ট্রিবিউট করা যায় এবং এদের সাথে যাতে আমাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়, একটা ফরেস্টের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করার জন্য এলাকাবাসী 100% উৎসাহিত এবং তারা নিজেরাই সব গাড়ি ভাড়া করে এবং বিভিন্ন করে দূর দূরান্ত থেকে সব লোকজন এসেছে। অবশ্যই নেওয়ার প্রকল্প রয়েছে আমাদের, কারণ রোটারি ক্লাবের সাথে কথা হয়েছে এবং শিলিগুড়িতে আরও কিছু ডক্টরদের সাথে কথা হয়েছে। এরপরে আমরা প্রাইমারি স্কুলে ডেন্টাল করব, যেগুলো একদম রুরাল এলাকায় প্রাইমারি স্কুল আছে, বাচ্চাদের ডেন্টাল করব, মেডিসিন সাপ্লাই এবং ডেন্টাল চেক আপ করা হবে এবং এরপরে আই ক্যাম্পও করা হবে। এই শিবিরে মানুষের জন্য পরীক্ষার সাথে বড় মাপের ডাক্তার দ্বারা চিকিৎসা ও সাথে বিনামূল্যে সব ধরনের পরীক্ষা করার পর ঔষধ দেওয়া হবে। এই শিবির চলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই শিবিরে কিছুক্ষণের জন্য এসেছিল রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। এবার আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।